ফুটবল বিশ্বকাপ উপলক্ষে এই যে মেসির ফটোটি কিভাবে আপনারা এই যে এরকম ভিডিও বানাবেন, এগুলো ভিডিও কিন্তু এখন কিন্তু ট্রেন্ডিং চলতেছে টিকটকে, ফেসবুকে এবং ইনস্টাগ্রামে। তো কিভাবে বানাবেন আপনাদের খুব সহজে আমি দেখা। তো গাইজ চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো একটু আগে যে ভিডিওটি দেখতে পারেন ওই ভিডিওটি কিন্তু ক্যাপকাটের টেমপ্লেটের মাধ্যমে কিন্তু এডিটিং করা হয়েছে। তো ওই ক্যাপকাটের টেমপ্লেটের লিঙ্ক কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু আপনারা মেক করতে পারবেন। আমি আরও একটা প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিব, ওই প্রসেস দিয়ে আপনারা কিন্তু নিজেরাও কিন্তু ওইগুলো টেমপ্লেট বানাতে পারবেন। তো কীভাবে বানাবেন আমি দেখাচ্ছি। সর্বপ্রথম আপনারা টিকটক অ্যাপসের ভিতরে চলে যাবেন। আপনাদের টিকটক অ্যাপসটাকে ওপেন করবেন। ওপেন করার পর উপরে যে সার্চ বার আছে ওই সার্চ বারে চলে যাবেন। আমি আপনাদের দেখাচ্ছি, ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সার্চ বারে চলে যাওয়ার পর সার্চ বারে কিন্তু চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে সার্চ করবেন রিয়েল স্বাধীন 22 রিয়েল স্বাধীন 22 এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন রিয়েল স্বাধীন 22 লিখে সার্চ করে দিবেন। রিয়েল স্বাধীন 22 লিখে সার্চ করে দেওয়ার পর এই যে এরকম আর্জেন্টিনার ফ্ল্যাগ ফটো একটা প্রোফাইল একটা টিকটক অ্যাকাউন্ট চলে আসবে। ওই টিকটক অ্যাকাউন্টের ভিতরে চলে যাবেন। এই টিকটক অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন। তো এরকম টিকটক অ্যাকাউন্ট আপনার সামনে চলে আসবে। তো এই টিকটক অ্যাকাউন্টের ভিতরে চলে গেলে সবার উপরে একটা ভিডিও দেখতে পারবেন। এই যে সবার উপরে কিন্তু একটা এরকম একটা ভিডিও দেখতে পারেন। তো ওই ভিডিওর মধ্যে কিন্তু ক্লিক করবেন। ভিডিওর মধ্যে ক্লিক করবেন কিন্তু এই টেমপ্লেটটির লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে বানাতে পারেন। ভিডিওর উপরে ক্লিক করে এখানে একটা ক্যাপকাট টেমপ্লেটের একটা লোগো দেখতে পারবেন। ক্যাপকাট টেমপ্লেটের একটা লোগো দেখতে পারেন, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট, ওইখানে কিন্তু ক্লিক করে দেবেন। ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন ইউজ টেমপ্লেট, ওই ইউজ টেমপ্লেটের অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পর এখানে দুইটা ফটো দিবেন। তো এই টেমপ্লেটের লিঙ্ক কিন্তু আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে কিন্তু আপনারা খুব ভালো মতো কিন্তু এডিটিং করতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে কিন্তু আপনারা এডিটিং করতে পারেন। তো যারা এখান থেকে এডিটিং করতে আছেন তারা দুইটা ফটো দেবেন। দুইটা ফটো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন অ্যারো অপশন আছে, এই অ্যারো অপশনে কিন্তু ক্লিক করে দেবেন। অ্যারো অপশনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এর অটোমেটিক কিন্তু মেক হয়ে যাবে। এটা অটোমেটিক কিন্তু মেক হয়ে যাবে। এটাকে এখন সেভ করতে হবে। সেভ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এক্সপোর্ট অপশন আছে, ওই এক্সপোর্ট অপশনে ক্লিক করে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্কে ক্লিক করে কিন্তু এটা সেভ হয়ে যাবে। আপনারা আপনাদের মেসের ফটো দিয়ে বা আপনারা আপনাদের নিজের ফটো দিয়ে কিন্তু এডিটিং করতে পারেন। তো এখন শুরুতে যে ভিডিওটি দেখতে পারেন ওই ভিডিওটির মধ্যে কিন্তু একটা ইফেক্ট অ্যাড করা হয়েছে, অ্যালাইট মোশনের কিন্তু একটা ইফেক্ট অ্যাড করা হয়েছে। ওই অ্যালাইট মোশনের ইফেক্ট দিয়ে কীভাবে এডিটিং করবেন সেটাও আমি খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো অ্যালাইট মোশন দিয়ে এডিটিং করার জন্য একটা XML ফাইল আপনাদের ডাউনলোড করতে হবে। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলে একটা XML ফাইল দেখতে পারবেন। ওই XML ফাইল থেকে আপনারা গুগল ড্রাইভে চলে যাবে। ওই গুগল ড্রাইভ থেকে আপনারা ওই XML ফাইলটি ডাউনলোড করবেন। গুগল ড্রাইভে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে এই যে এরকম একটা XML ফাইল দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন গ্রিন ইফেক্ট স্বাধীন 1, ওই XMLটির নাম হলো গ্রিন ইফেক্ট স্বাধীন 1। ওই যে এরকম একটা XML দেখতে পারবেন। XML পাশে একটা 3 ডট অপশন দেখতে পারবেন। 3 ডট অপশনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন মেক এ কপি, ওই মেক এ কপি অপশনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন অ্যালাইট মোশন আছে, ওই অ্যালাইট মোশন অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এটা অটোমেটিকলি অ্যালাইট মোশনে শেয়ার হয়ে যাবে। অ্যালাইট মোশনে শেয়ার হয়ে যাওয়ার পরে অ্যালাইট মোশন যে অ্যাপসটা আছে ওই অ্যালাইট মোশন অ্যাপসটা ওপেন করবেন। অ্যালাইট মোশন অ্যাপসটা ওপেন করার পরে এখানে প্রজেক্ট নিজে দেখতে পাচ্ছেন প্রজেক্ট লেখা আছে, ওই প্রজেক্ট লেখার উপরে চলে যাবেন। প্রজেক্ট লেখার উপরে চলে গেলে সবার উপরে কিন্তু ওই XMLটা আপনারা দেখতে পারবেন। ওই XMLটা আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে এরকম গ্রুপ ফাইল দেওয়া থাকবে। ওই গ্রুপ ফাইলের উপরে ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন এডিট গ্রুপ। তো ওই এডিট গ্রুপ অপশনে ক্লিক করবেন। এডিট গ্রুপ অপশনে ক্লিক করে এই গ্রুপটা তিনটা লেয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখানে 3টা লেয়ার হয়ে যাবে। সবার নিচে একটা লেয়ার দেখতে পাচ্ছেন, সবার নিচের লেয়ারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পরে এখানে সবার নিচে দেখতে পাচ্ছেন মিডিয়া নট ফাউন্ড, মানে এখানে যে ভিডিওটা অ্যাড করা আছে ওই মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করে আপনি যে ভিডিওটা এডিটিং করতে চাচ্ছেন সেই ভিডিওটা সিলেক্ট করে উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, ওই প্লাস আইকনে ক্লিক করে দিলে কিন্তু এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। যে আপনি যে ফটোটা নিয়ে এডিটিং করতে চাচ্ছেন সে ওই নিচে প্লাস আইকনে ক্লিক করে কিন্তু অটোমেটিকলি কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পরে আপনার ভিডিওর টাইম লাইনটা যদি বেশি থাকে আর ইফেক্টের টাইম লাইনটা যদি কম থাকে তাহলে আপনারা কী করবেন, ভিডিও টাইম লাইন পর্যন্ত আপনাদের ইফেক্টগুলোকে কিন্তু বড় করে দিবেন। খুব সহজে কিন্তু টেনে কিন্তু আপনারা কিন্তু বড় করে দিতে পারবেন। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এরকম করে কিন্তু আপনারা কিন্তু আপনাদের ভিডিওর ডুরেশন অবধি কিন্তু লেয়ারগুলোকে টেনে বড় করে দিবেন। বড় করে দেওয়ার পরে কিন্তু এটাকে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এটা সেভ করে দেবেন। সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন একটা আইকন আছে, ওই আইকনে ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট অপশন, ওই এক্সপোর্ট অপশনে ক্লিক করলে কিন্তু এটা অটোমেটিক কিন্তু সেভ হয়ে কিন্তু আপনাদের গ্যালারিতে কিন্তু চলে যাবে। তো এটাই ছিল আজকের আমাদের ভিডিও। আপনাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। কোনো জায়গায় অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগে লাইক করবেন। আর এরকম গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং ভিডিও যদি আপনারা প্রতিনিয়ত পেতে চান তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য।